ত্রিপুরা প্রদেশ কংগ্রেস মাইনরিটি ডিপার্টমেন্টের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে। এই বৈঠকে পৌরোহিত্য করেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তাছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ মাইনরিটি ডিপার্টমেন্টের সভাপতি রহুল আলম সহ অন্যান্যরা। আজকের এই বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ওয়াকফ বিলের বিরুদ্ধে জাতীয় কংগ্রেসের কর্মসূচির অঙ্গ হিসেবে রাজ্যেও বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে। বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বলেন, সংখ্যালঘুদের জীবন ধারণে প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে বর্তমান সরকার। তাদের অধিকার খর্ব করার প্রয়াস করা হচ্ছে, জনজীবনে ভয়াবহ পরিবেশ সৃষ্টি করছে। পাশাপাশি রাজ্য সরকার কাঁটাতারের বেড়ার ওপারে বসবাসকারীদের সঙ্গে বিমাতৃসুলভ আচরণ করছে বলে অভিযোগ করেন তিনি। ঈদের আগে তাদের বিদ্যুৎ সংযোগ ছিন্ন করায় রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন আশিসবাবু। তাই এই সমস্ত ইস্যুতে সংখ্যালঘুদের স্বার্থে আগামী দিনে দল আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে। এদিনের এই বৈঠকে ত্রিপুরা প্রদেশ মাইনরিটি ডিপার্টমেন্টের নেতৃত্ব উপস্থিত ছিলেন। প্রথমত ত্রিপুরা প্রদেশ মাইনরিটি ডিপার্টমেন্ট আমাদের সংখ্যালঘু বিভাগের আহ্বানে আজকে এই জরুরি মিটিং। সারা রাজ্য থেকে আমাদের এই মাইনরিটি ডিপার্টমেন্টের যারা নেতৃত্বে আছেন তাদেরকে আজকে এখানে আমরা সমবেত করেছি। সারা দেশের পরিস্থিতি, সারা রাজ্যের পরিস্থিতি যদি আমরা পর্যালোচনা করি, আমরা লক্ষ্য করি যে এই রাজ্যের সরকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে কিভাবে তাদেরকে দিন যাপন করতে, তাদের দৈনন্দিন ধর্ম মত এবং তাদের জীবন ধারণের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতার সৃষ্টি করে চলেছে। বিগত কিছুদিন ধরে আপনারা লক্ষ্য করেছেন সীমান্তবর্তী এলাকায় একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হচ্ছে। দেখা গেছে দীর্ঘদিন স্থায়ীভাবে বসবাসকারী জনগণ যারা সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ, তাদের উপর অত্যাচার নামিয়ে নিয়ে এসেছে প্রশাসনিকভাবে। প্রশাসনের তরফ থেকে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করা হচ্ছে। বিভিন্ন জায়গায় যারা কাঁটাতারের বাইরে বসবাসকারী তাদেরকে যাতায়াতের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে। এবং এটা করা হচ্ছে কোন সময়টাতে, যখন একটা ঈদের বড় উৎসব যেটা আমাদের মুসলিম সম্প্রদায়ের মানুষের, এই ঈদের প্রাক্কালে একদিন দুদিন আগে সরকার প্রশাসনকে লেলিয়ে দিয়ে তাদের এই উৎসবকে ম্লান করার একটা প্রয়াস বা একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা এটার প্রতিবাদ করেছি। আমরা মানবাধিকার কমিশনে গিয়েও এই বিষয়গুলি আমরা তুলে এটার বিহিত করার জন্য পদক্ষেপ নিতে বলেছি। মানবাধিকার কমিশন আশ্বস্ত করেছে প্রতিনিধি পাঠাবে। শুধু তাই নয়, সারা রাজ্যে এই সংখ্যালঘু মুসলিম বলুন, খ্রিস্টান বলুন, বৌদ্ধিস্ট বলুন, এই তিনটি সম্প্রদায়ের মানুষকে তাদের যে অধিকার, সেই অধিকার লব্ধ করতে নানাভাবে তাদেরকে নির্যাতনের সম্মুখীন হতে হচ্ছে। CRI TV, channel for news and entertainment.